আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনফিনিক্স তো ইদানিং আমাদের মাঝে দুর্দান্ত কাজ করছে। আর এবার ইনফিনিক্স তাদের হট 10 সিরিজের সাকসেসর হট 11 সিরিজ আমাদের মাঝে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 11 সিরিজের নতুন একটি ফোন হট 11 প্রো, এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে। আর ভিডিওর শেষে জানিয়ে দেব এই ফোনটি আপনার জন্য কতটা ভালো হবে বা খারাপ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই ফোনটি আপনার জন্য কেমন হবে। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাহলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে থাকছে একটি বিগ ডিসপ্লে এবং এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্টুডিও স্পিকার এবং এই ফোনটিতে থাকবে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন বাজেট 5G ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবারে আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে একটি বিগ ডিসপ্লে। এই ডিসপ্লেটি হলো 6.9 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকবে 90 হার্টজ। তো বুঝতেই পারছেন 90 হার্টসের রিফ্রেশ রেট থাকার ফলে এই ফোনটিতে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন মোটামুটি ভালোই হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেতে যেহেতু একটু বড় ডিসপ্লে, তাই বিশেষ করে যারা কন্টেন্ট দেখে থাকেন প্রচুর পরিমাণে তাদের জন্য এই ডিসপ্লেটি ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। আর আগেই তো বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তারপরে যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে বলে মনে হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। যেহেতু এই ফোনটির একটু বাজেট কম, তাই এই ফোনটির ক্যামেরা সেকশন এই বাজেটে আমি বলবো ভালোই হতে যাচ্ছে, আশা করা যায়। এবারে আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসেবে থাকবে মিডিয়াটেকের একটি লোয়ার বাজেটের দুর্দান্ত 5G পোস্টার। এই পোস্টারটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটির 720 পোস্টার। এই পোস্টারটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্তই পেয়ে যাবেন বাজেট হিসাবে। এই পোস্টারটি দিয়ে আপনি গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এই সকল ধরনের গেম হাই সিটিংসে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, তবে আলট্রা মোডে কোনোভাবেই প্লে করতে পারবেন না। এবারে আলোচনা করব এই ফোনটি আরেকটি হাইলাইটের সেকশন, এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকছে একটি বিগ ব্যাটারি। এই ব্যাটারিটি হলো 7000 mAh-এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি দিয়ে আপনি আপনার ফোনটি অনায়াসে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি 65 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করতো ইনফিনিক্স, তাহলে এই ফোনটির ব্যাটারি সেকশন দুর্দান্ত হতো, কেননা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সবথেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে ইনফিনিক্সের নিজস্ব ইউআই। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে এবং এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 464 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6128 GB। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার আসা যাক এই ফোনটির দাম কত হবে ইন্ডিয়া এবং বাংলাদেশে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 15,000 রুপির মধ্যে, সেক্ষেত্রে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম হবে 18 থেকে 19,000 টাকার মধ্যে। এই ছিল ইনফিনিক্স হট 11 প্রো এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।